আমি এসব কথা আলোচনা করতে চাই না, তবুও বলতে বাধ্য হচ্ছি। কেননা হচ্ছে যারা যখন মেয়েরা যে মেয়েগুলো ডান্সিং ভিডিও করছে, কোনো মেয়ে, যেকোনো মেয়ে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভাইরাল। কেননা ইউটিউব সেই ভিডিওগুলো সব অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু একটা ছেলে যখন একটা ভ্লগ ভিডিও কিংবা একটা শর্ট ভিডিও কোনো চ্যানেল করছে, কিন্তু তার ভিডিওটা সঠিক টাইমে অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে না। কেন এর রিজনটা কি সেটা আমি জানি না। তবে ইউটিউব গাইডলাইনস এবং এমনকি ইউটিউবে যারা হচ্ছে ইউটিউব চ্যানেল মেনটেন করে তাদের জন্য এই ভিডিওটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই যে আমার টি টোয়েন্টি পালসার এটা নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে অনেক অনেক ইম্পর্টেন্ট কথা আছে বন্ধুরা। সো আমার সাথেই থাকুন। আমি যে জায়গা থেকে আমার প্রথম ব্লগ স্টার্ট করেছিলাম, আমি সেই জায়গাতেই যাচ্ছি। গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, সো দীর্ঘ প্রতীক্ষার পরে আমি যে জায়গায় আমার প্রথম ব্লগ স্টার্ট করেছিলাম, আমি সেই রাস্তাতে চলে এসেছি। আপনাদের আমি রাস্তাটা দেখাচ্ছি, আমার সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, সো ফাইনালি আমি যে লোকেশান থেকে আগে আমার প্রথম ব্লগটা আমি শ্যুট করেছিলাম, সেই লোকেশানেই চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলা গাছ, পিছনে ধান ক্ষেত, এমনকি ওই সাইডে পাটের জমিও আছে, সেম টু সেম দেখতে পারেন। এই লোকেশানে আমি প্রথম আমার যে ব্লগ ভিডিও সেটা আমি এখান থেকেই শ্যুট করেছিলাম। তো মেন উদ্দেশ্য এইখানে আসার কারণটা কি, এটা শুধুমাত্র ইউটিউব গাইডলাইন্স, ইউটিউব চ্যানেল যারা মেনটেন করে তাদের কাছে রিকোয়েস্ট যে স্যার, আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট যে আমি আমার প্রথম ব্লগ ভিডিও আপলোড করি। এমনকি এর আগেও আমি চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু সেটা ছিল আমার ভুল। কেননা আমি জানতাম না, সেই কারণে চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু জানতাম না যে চ্যানেল কীভাবে সেটিং করতে হয়, কীভাবে কী করতে হয়, সেগুলো আমি জানতাম না। সেই কারণে আমার ভিডিওতে ভিউজ আসতো না, এগুলো আসতো না সেটা। কিন্তু এখন আমি যখন জানতে পারলাম, জানার পরে আমি সেটিং কীভাবে কী করতে হয় সব কিছু, আমি যে চ্যানেলটা করেছি, যে ব্লগ চ্যানেলে আমি ভিডিওটা আপলোড দেব, সেই চ্যানেলের কথাই বলছি আমি হচ্ছে 2-3 দিন আগে ভিডিও আপলোড দিয়েছি। আমার প্রথম ব্লগ, মাই ফার্স্ট ব্লগ এরকম বলে আপলোড দিয়েছি আমি ইউটিউবে। তো এই ভিডিওটা শুধুমাত্র ইউটিউব গাইডলাইন্স এবং ইউটিউব চ্যানেল যারা মেনটেন করেন তাদের বলছি, তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমি পুরোপুরিভাবে আমি চ্যানেল সেট আপ করেছি, এমনকি সঠিক টাইমে ভিডিও আপলোডও দিয়েছি। কিন্তু আমি দেখলাম যে আমি শর্ট ভিডিও যখন আপলোড দিলাম, তখন দেখলাম আমার শর্ট ভিডিওতে 19টা ভিউজ আসলো। কিন্তু 19টা ভিউজ আসার পরে আলটিমেট আমার ভিউজটা স্টপ হয়ে গেল, আর আমার শর্ট ভিডিওটা রিচ করলো না। কিন্তু এর রিজনটা কি আমি জানি না, এই রিজনটা কি। কেননা আপনাদের কাছে রিকোয়েস্ট স্যার, যে একটা গরিব ছেলে যখন একটা ইউটিউব চ্যানেল করে, তার জন্য অনেক অনেক মেহনত করতে হয়। সেটা আপনারা তো ভালো করে জানেন, কারণ আপনারা ইউটিউব গাইডলাইন্সের ইউটিউবের চ্যানেল মেনটেন করে আপনাদের থেকে বেশি ভালো আর কেউ জানবে না। সো এই ভিডিওটা শুধুমাত্র আজকে ইউটিউব চ্যানেল যারা মেনটেন করেন এবং ইউটিউব চ্যানেল যারা গাইডলাইন্স যারা দেখাশোনা করেন, শুধু তাদের জন্য এই ভিডিওটা। তাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট যে আমি এর আগেও অনেক চ্যানেল করেছি, কিন্তু সেই চ্যানেলে আমি জানতাম না, সেটা আমার ভুল ছিল। কেননা সেই চ্যানেলে আমি সেটিং কিছু করিনি, আমি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। সেই রিজনের কারণে আমার ভিডিওতে ভিউজ উঠতো না, ভিউজ আসতো না। যখন আমি জানতে পারলাম যে ভিডিওতে ভিউজ না আসার কারণ, কেননা একটা চ্যানেল ক্রিয়েট করলে সেখানে সেটিংগুলো আছে, সেটিংগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে হয়। মেনটেন করার পরই তারপরে সঠিক টাইমে ভিডিও আপলোড দিতে হয়। আমি সেইভাবেই সঠিক টাইমে আমি চ্যানেলটা সেটিং করে, আমার যে ব্লগ চ্যানেল সেটা আমি সেটিং করে আমি সঠিক টাইমে সঠিক সময়ে ভিডিওটা আপলোড করেছি। কিন্তু তা সত্ত্বেও আমার ভিডিওতে ভিউজ আসেইনি, শুধুমাত্র 3টে ভিউজ এসছে। আমি জানি না এর রিজনটা কি, ইউটিউব গাইডলাইন্সের সমস্যাটা কি, আমি এটা বুঝতে পারছি না ইউটিউবের কী সমস্যা। কেননা যারা আমি এসব কথা আলোচনা করতে চাই না, তবুও বলতে বাধ্য হচ্ছি। কেননা হচ্ছে যারা যখন মেয়েরা যে মেয়েগুলো ডান্সিং ভিডিও করছে, কোনো মেয়ে, যেকোনো মেয়ে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভাইরাল। কেননা ইউটিউব সেই ভিডিওগুলো সব অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু একটা ছেলে যখন একটা ব্লগ ভিডিও কিংবা একটা শর্ট ভিডিও কোনো চ্যানেল করছে, কিন্তু তার ভিডিওটা সঠিক টাইমে অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে না।
কেন এর রিজনটা কি সেটা আমি জানি না। তবে ইউটিউব গাইডলাইনস এবং এমনকি ইউটিউবে যারা হচ্ছে ইউটিউব চ্যানেল মেইনটেইন করে তাদের জন্য এই ভিডিওটা। তাদেরকে বলছি, আপনাদের কাছে রিকোয়েস্ট, যে একটা ছেলে যখন ইউটিউব চ্যানেল করে, একটা কনটেন্ট ক্রিয়েটর যখন হয়, তখন তার কতটা মেহনত, কতটা পরিশ্রম করতে হয় সেটা আপনারা ভালো করেই জানেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা এরকম করবেন না প্লিজ। যখন ভিডিওতে ভিউজ উঠছে, আমার শর্ট ভিডিওতে আমি যখন আপলোড দিই 18-19টা ভিউজ উঠেছে শর্ট ভিডিওতে। 18-19টা ভিউজ উঠে স্টপ হয়ে গেছে ভিউজ। আমি জানছি না এই রিজনটা কি? 18-19টা যখন আমার ভিউজ যখন আল্টিমেট উঠছে, তখন উঠতে আমার ভিউজটা স্টপ হয়ে যাচ্ছে কেন? আমি এটা বুঝতে পারছি না। আবার আমি যে বড় ভিডিও, আমার যে ফার্স্ট ব্লগ সেটা আপলোড করেছি, সেটাতে ভিউজই ওঠেনি। সেটাতে 3টে মাত্র ভিউজ উঠেছে, ব্যাস স্টপ হয়ে গেছে। এর কারণটা কি? আমি তো অন্যের কোনো কনটেন্ট ব্যবহার করিনি, অন্যের কিছু ব্যবহার করিনি। কিন্তু তার সত্ত্বেও এর কারণটা আমি বুঝতে পারছি না। তো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট, যারা ইউটিউব চ্যানেল মেনটেন করেন, যারা ইউটিউব গাইডলাইন্স যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনেক রিকোয়েস্ট, যে ভিডিওটা হয়তো 4-5 মিনিট লম্বা হতে পারে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট যে এরকম প্লিজ এরকমটা করবেন না। আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, কেননা হচ্ছে আমি 3-4 দিন হলো, আমি এর আগে তো আপনাদের কাছে ভিডিওতে, আমার ব্লগ ভিডিওতে আপনাদের বলেই দিয়েছি। আমার যারা দর্শক আছে তারা আমার ভিডিও তো দেখেইনি, তাহলে আমার কি করে বুঝবে দর্শকরা? ভিডিওটা আমি যখন আপলোড করি, ইউটিউবের একটা রিজন, যে আমার ভিডিওটা আপলোড যখন আমি দিচ্ছি সঠিক টাইমে, ইউটিউবের সেটিং করে সব কিছু ঠিকঠাক করে, তাহলে ইউটিউব সেই ভিডিওটা মাঝখানে স্টপ কেন করে দিচ্ছে আমি বুঝতে পারছি না। মাঝখানে আমার ভিউজটা উঠছে না, স্টপ করে দিচ্ছে। আমার শর্ট ভিডিওতে 19টা ভিউজ হলো, 19টা ভিউজ ওঠার পরে আমার হচ্ছে শর্টের ভিডিওটা স্টপ হয়ে গেল, আর ভিউজ উঠছে না। আবার আমার যে ভিডিওটা, ওটা আমার 3টে ভিউজ উঠেছে, 3টে ভিউজের পরে আর ভিউজ ওঠে না, বন্ধ। এই রিজনটা আমি জানি না। তবুও আপনাদেরকে, যারা ইউটিউব গাইডলাইন্সের যারা দেখভাল করছেন, যারা দেখাশোনা করছেন, তাদেরকে অনেক রিকোয়েস্ট। আর ভিডিওতে যদি আমি কোনো খারাপ কিছু বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। এখানেই শেষ করছি। আমি জানি না, আবার পরবর্তী ব্লগ নিয়ে আসছি, জানি না কি ভিডিও নিয়ে আসবো। তবে ততক্ষণে নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে।